বাংলাহেলী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে হিলি বন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ফলে বন্দরে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে ১.৫ ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা। ২৬ ডিসেম্বর সকালে বাংলাহেলী উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা হিলি স্থল বন্দরের ৪ মাথায় এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মিলছে না। তিনি ছাত্রীদের শরীরে হাত দেয়, নানা রকম কুপ্রস্তাব দেয়। তার বিরুদ্ধে অভিযোগ দিলে হোয়াটসঅ্যাপে গুম করার হুমকি দেন। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক। কিছুদিন আগে আমাদের শ্রেণীকক্ষে আসেন এবং ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলেন যে তোমাদের নবী এটা করেছে ওটা করেছে। তো আমরা তো মুসলিম, আমরা তো ধর্মের বিরুদ্ধে এই ধরনের কথা মানতে পারি না। এই জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। শিক্ষার্থীদের গায়ে অনেক বাজেভাবে টাচ করে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুন, উনি মেয়েদের শরীরে খুব বাজেভাবে টাচ করে। উনি ধর্মের বিরুদ্ধে উস্কানি দেয়। আমাদের অনেক মেয়েদের শরীরে উনি খুব বাজেভাবে টাচ করে। স্টুডেন্টের শরীরে বাজেভাবে স্পর্শ করা থেকে শুরু করে অনেক বাজে কাজ করছে। তো এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করাই। উনি আমাদেরকে একটা লিখিত চুক্তিপত্র দেয় যে উনি এর পরবর্তীতে মেয়েদের সামনে আর কোনোদিন আসবে না এবং স্কুলের ক্লাস নিবে না। উনি শুধু আসে অফিসিয়াল কাজ করবে, এতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এরপরে আমরা যারা এর বিরুদ্ধে কথা বলছি তাদেরকে রাতের আধারে কল দেওয়া, রাতে 11টা সাড়ে 11টার পর কল দিয়ে হুমকি দেওয়া। তারপরে আবার আমরা যারা কথা বলছি এসএসসি যারা আমরা শিক্ষার্থী, আমাদেরকে এসএসসি এক্সামে বসতে দিবে না, আমাদেরকে অ্যাডমিট কার্ড দিবে না। আমাদের তোমরা তো মেয়ে মানুষ, এখন যদি তোমাদের রাস্তা থেকে গুম হয়ে যাও তোমাদের বাবা মা কই খুঁজে পাবে তোমাদেরকে? এভাবে না এ করছে। এখন আমাদের পরবর্তীতে যারা আছে আমরা তো চলেই যাবো এসএসসি পর, তাদের নিরাপত্তা কোনখানে? এ সময় ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি দ্রুত এর সমাধান হবে। তার বদলির জন্য অলরেডি একটা চিঠি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা স্যার একটা চিঠি করেছেন ডিজি বরাবর। তো সেই চিঠিটার বিষয়টা তাদেরকে অবহিত করেছি এবং একই সাথে আজকের এই সভাতে আমি ডিডি মহোদয় রংপুরে যিনি আছেন তার সাথেও কথা বলেছি এবং তিনিও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এই বিষয়টা নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অবশ্যই শিক্ষার্থীদের যে উদ্বেগ সেটা প্রশমিত হবে।